والله لو وضعوا الشمس في يميني والقمر في يساري على ان اترك هذا الامر ما تركته حتى يظهره الله واهلك دونه আল্লাহর কসম করে বলি ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয় বাম হাতে এনে আকাশে চাঁদটাও রাখে তাতে কি হয়েছে তবুও তো আমি আদর্শ ছাড়বো না এই দিন ছাড়বো না এই শরীয়ত ছাড়বো না যতদিন না আল্লাহ তার দিনকে করেন জিন্দা অথবা আমি মুহাম্মদ হই মুর্দা হয়তো আমি মুর্দা হব নতুবা ইসলাম জিন্দা হবে কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই মুর্দা হতে দিতে পারবো না আল্লাহ রাসূলের এই কথার সাধারণ মর্মই তো এটা নয় হয়তো শরিয়াত হয়তো শাহাদাত হয়তো নসিবে শাহাদাত আসবে নাহলে আমি যদি জিন্দা থাকি জমিনের বুকে ইসলামও জিন্দা হবেই হবে মক্কার যুগের কথা আল্লাহ রাসূল মদিনায় গিয়ে বলছেন এমন না মক্কার যুগে যখন তার বাহিনী নাই যখন তার রাষ্ট্র ক্ষমতা নাই যখন তার পলিটিক্যাল পাওয়ার নাই এমনকি যখন তার 1000 জন অনুসারীও নেই মাত্র 1000 জন অনুসারীও নাই ওই সময়ে তিনি স্বপ্ন দেখছেন ইসলাম জিন্দা হবে না হলে তিনি মুর্দা হবেন কেন আল্লাহ তাকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ নিজে একাধিক জায়গায় জানিয়েছেন কোরআনে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি তিনি সেই রব যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন যাতে রাসূল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল আদর্শের উপরে আরে বড় লজ্জা লাগে বড় আফসোস লাগে যেই দেশে মুসলমানের সংখ্যা থাকে 80% এর উপরে ওই দেশে স্বাধীনতার 53 বছর পর এসেও আজ পর্যন্ত ইসলাম জিন্দা করা যায় না রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে মুসলমানকে মনে ধরিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের গোলা ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি এক বাক্যে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে হলো ইসলামকে চিপায় ফেলা আর একটু সুন্দর ভাষায় বললে ইসলামকে কোণঠাসা করে রাখা চিপা শব্দ যদি অপছন্দ হয় বাদ দেন ইসলামকে কোণঠাসা করে রাখা ইসলামকে চিপায় ফেলা এটাই সেকুলারিজম এটাই ধর্মনিরপেক্ষতাবাদ যারা এই মতবাদে বিশ্বাসী ওদেরকে জিজ্ঞাসা করেন ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না বলেন তো ইসলামকে রাজনীতিতে চলবে না বাবু ইসলাম রাজনীতিতে চললে ভণ্ডামি কিভাবে হবে আচ্ছা অর্থনীতিতে চলবে ব্যাংকিং ক্ষেত্রে শেয়ার মার্কেটে বীমা প্রতিষ্ঠানে লোনের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এটা কি চলবে আরে না এগুলো যদি চলে ওই আমেরিকার দেওয়া পুঁজিবাদ গোটা দুনিয়ার মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে জিন্দা থাকবে কিভাবে আচ্ছা বুঝলাম রাজনীতি চলবে না অর্থনীতি চলবে না তাহলে কোর্টে তো অন্তত চলবে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে বিচার করে দিতে গেলে বললে যা যা জাস্টিস যারা আছে তারা তো বিচার করে দেবে বলবে আরে না কোর্ট তো চলবে ব্রিটিশ আইনে কোর্ট তো চলবে পাকিস্তান আমলে প্রণীত আইনে কোর্ট তো চলবে সরকার নতুন নতুন করে বসে বসে যে আইন বানিয়ে দিবে পার্লামেন্ট থেকে তা দিয়ে আচ্ছা সভ্যতা সংস্কৃতিতে চলবে আরে না সভ্যতা সংস্কৃতিতে যদি চলে নায়ক নায়িকা গায়ক গায়িকা নষ্ট নষ্ট ভ্রষ্ট ভ্রষ্টদের কি হবে আরে ওদেরকে তো রুটি রুজি দিতে হবে ওদেরকে দিয়ে পুরো যুব সমাজ পুরো যুবতী সমাজের চরিত্রকে নষ্ট করতে হবে পুরো বাংলাদেশ আল্লাহর গজব যাতে জলদি নেমে আসে এই ব্যবস্থা তো করতে হবে সংস্কৃতির নামে মূর্তি হবে মূর্তি যদি তৈরি হয় রাস্তাঘাটে তাহলে রহমতের ফেরেশতা কিভাবে আসবে সংস্কৃতির নামে অশ্লীলতা ছড়াবে অশ্লীলতা যদি ছড়ায় আল্লাহর গজবকে ঠেকাবে লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল আল্লাহ রাসূল বলেন কোন জাতির মধ্যে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় আর তারা ঘোষণা দিয়ে দিয়ে সেটা করতে থাকে যেমন সিনেমা হলের পোস্টারের ক্ষেত্রে হয় যেমন 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের ক্ষেত্রে হয় যেমন একটা বিজ্ঞাপন দিতে গেলেও নারী দেহ প্রদর্শনের মাধ্যমে হয় নবী বলেন ওই জাতির মধ্যে মহামারী আর দুর্ভিক্ষ প্রকাশিত হবেই হবে এমন সব মহামারী আসবে এমন সব দুর্ভিক্ষ আসবে যেগুলো তাদের পূর্ববর্তী জাতির মধ্যে ছিল না যেমন করোনা খুব বেশি আগে ছিল না এইডস খুব বেশি আগে ছিল না আজকে বাংলাদেশে এই যে ক্রয় ক্ষমতা মানুষের স্বার্থের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য শুধু বাড়ছে আর বাড়ছে ইতিমধ্যে 12% অতিক্রম করে ফেলেছে আর এগুলো এই কারণে এর বড় কারণ হলো বান্দারা আল্লাহকে নারাজ করে ফেলেছে দুর্নীতি করে দুঃশাসন করে সুদ দিয়ে সব ভাবে পুরো অর্থনীতিটাকে বরবাদ করে ছেড়েছে তো সভ্যতা সংস্কৃতিতে ইসলাম চলবে না চলবেটা কোথায় শিক্ষা সিলেবাসে চলবে না না শিক্ষা সিলেবাসে চললে শরীফগুলোকে ধরে ধরে কিভাবে শরীফা বানানো হবে হাসিন গুলোকে ধরে ধরে কিভাবে হাসিনা বানানো হবে আর মানুষ যে বান্দরের
নাতি আর পুতি, শিম্পাঞ্জির বাচ্চা কাচ্চা, হনুমানের বাচ্চা কাচ্চা, এগুলো কিভাবে শেখানো যাবে? তাহলে এই অপবিজ্ঞানগুলো শেখাতে চাইলে এখান থেকে ইসলাম সরিয়ে রাখতে হবে। এমনকি ছেলে মেয়ে একসাথে পাঠদান করতে হবে, তাহলে গায়ে এনার্জি ভালো থাকবে। আলাদা করে যদি ছেলেরা সবাই করে বয়েজ স্কুলে, বয়েজ কলেজে, আর মেয়েরা করে সবাই গার্লস স্কুলে, গার্লস কলেজে, চেতনার কি হবে? চেতনা টিকিয়ে রাখার জন্য পাশাপাশি বসিয়ে পড়াতে হবে। তো এমন এমন বিষয় পড়াবে যেটা পড়াতে গেলে যিনি পড়াচ্ছেন তার লজ্জা লাগবে। তবু বেহায়া জাতি যদি তৈরি না হয়, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বিশেষ অঙ্গ। লজ্জা যদি না ভাঙে ঈমান কিভাবে ভাঙবে? আগে লজ্জা ভাঙবে, পরে ঈমান ভাঙবে। পরে মুসলমানের সন্তানদেরকে বেহায়াপনার পেছনে লাগিয়ে তাদেরকে ইসলাম আর উলামায়ে কেরামের দুশমনে পরিণত করেছে। এমনকি ওদেরকে প্রমাণ দিতে হবে। আরে বড় বড় যতই সামাজিক কাজে করুক, ধর্মীয় খেদমতে আঞ্জাম দেয়, আত্মমানবতার সেবাই করুক, তাদের জন্য কোন রাষ্ট্রীয় পুরস্কার বরাদ্দ থাকবে না, রাষ্ট্র তাদের কোনো মূল্যায়ন করবে না। একান্ত যদি কোন লাইনে মূল্যায়ন করেও সর্বোচ্চ দৌড় ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত, যে হুজুরদের কাজ ধর্মকর্ম করা, আসেন খালি ধর্ম মন্ত্রণালয় সামলান, আর বাকি যা আছে এগুলোতে হুজুরদের স্পেস থাকবে না, এগুলোতে স্পেস থাকবে কাদের? আরে এমন নষ্ট আর দুষ্টদের যারা গোটা বাংলাদেশের ঘরে ঘরে জিনা ঢুকিয়ে দিয়েছে। এই মোস্তফা সরোয়ার ফারুকীদের কি যোগ্যতা আছে মুসলিম দেশের উপদেষ্টা হওয়ার? একমাত্র যোগ্যতা এটা। আর এই সমকামিতার পক্ষে দালালি করেছে, একমাত্র যোগ্যতা এটা। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, একমাত্র যোগ্যতা এটা। আরে মুজিববাদীদের গুরু সেই শেখ মুজিবের পা চাটতে পেরেছে, একমাত্র যোগ্যতা এটা। নিজে তো চেটেছে, নিজের বউকে পর্যন্ত চাটাতে পেরেছে। মুসলমানদের ঘরে ঘরে অশ্লীলতা এবং বেহায়াপনা ঢুকিয়ে দিয়েছে। যাদের রাজনৈতিক কোনো ক্যারিয়ার নাই, রাজনীতির রং বোঝে না, পাবলিক সেন্টিমেন্টও বোঝে না, পাবলিকের সাথে কোনোদিন মেলামেশাও করে নাই, তাদেরকেও জোর করে, তাদেরকেও ধরে এনে উপদেষ্টা বানিয়ে দিতে হবে। এমনকি যেই সরকারের নিজেই সাংবিধানিক কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই, যেই সরকারের একমাত্র ভিত্তির নাম হলো গণ অভ্যুত্থান, তো যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না, যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না, আরে যার এই আন্দোলনের জন্য কোনো রক্ত নাই, কোনো সংগ্রাম নাই, কোনো কোরবানি নাই, তার মতো লোকের নিয়ে উপদেষ্টা বানাতে হবে। এত আকাল পড়েছে বাংলাদেশের, নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এদেরকে ধরে ধরে বসায় দেখেই তো আমাদের আহত ভাইয়েরা শহীদ হয়, তবুও তার জানাজায় উপস্থিত হওয়ার টাইম হয় না। এমনকি যে আহত শহীদ হয়েছে মাত্র 2-4 দিন, কি হয়েছে? অপারেশন একটা করিয়েছে, সরকার তো টাকা দেয় না, ভালো মেডিকেলও ভালো সার্ভিস দেয় না, এমন একটা অপারেশন করিয়েছে, মাথায় গুলি ঢুকেছিল, গুলি তো বের করেছে, কিন্তু পরে পচন ধরেছে, পচন, পরবর্তীতে এই পচনেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কার? এই মৃত্যু সবচাইতে বড় দায়িত্ব এই সরকারের। কেন? কারণ যারা বিপ্লবীদের মূল্যায়ন করতে জানে না, ওদেরকে বিপ্লবীদের সরকার হতে কে বলছে? যদি মূল্যায়ন করতে জানতোই, মজার একটা ব্যাপার হলো 1971 থেকে 2024 সময় তো খুব একটা কম না, কত সরকার এলো আর গেল, অনেকেরই কথাটা লাগবে, লাগুক। যে সময় লাগলে ঝামেলা হতো ওই সময় তো বলেছি, আর এখন তো বলার দিনই না ভাই। অনেক কিছু তো এখনই আদায় করে নিতে হবে। যেমন এখন সব জায়গায় গিয়ে গিয়ে তাশকিল করছি, যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে গিয়ে ধরে ধরে এই প্রতিশ্রুতি আদায় করেন যে তোমরা নির্বাচনী ওয়াদার মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে হবে কি, যদি তোমরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাও, ক্ষমতায় এসেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যে থাকবে আল্লাহর নবীর পক্ষে আর কাদিয়ানীদের বিপক্ষে, এই দেশের মাটি আর মানুষ থাকবে তার পক্ষে। আর যদি ক্ষমতায় যাওয়ার আগেই এতটুকু আশ্বাস দিতে না পারো যে কাদিয়ানীদের কাফের ঘোষণা করবা না, বরং আগের মতো তোমরাও তাদেরকে মুসলমান বলে চালাবা, হজ উমরার ভিসা নিয়ে চলে যাবে মক্কা মদিনায়, আরে মুসলিম মেয়েদেরকে বিয়ে করবে, নিজের এই পরিচয়ের এই 2 নম্বরী সুযোগকে কেন্দ্র করে মুসলমান না জেনে তার সালাম দিবে, তার জানাজায় শরীক হবে, মুসলমানের কবরস্থানে দাফন করবে। এমন যদি হয়, ফটো এখান থেকে যে কাদিয়ানের দালালি করে তলে তলে এই দেশের মানুষ পায় না তার পক্ষে ভোট দিয়ে দাঁড়াতে। কি হবে রাস্তা দিয়ে, ঘাট দিয়ে, কি হবে ব্রিজ দিয়ে, কি হবে সুন্দর সুন্দর থেকে প্রজেক্ট দিয়ে, আল্লাহ নবীর ইজ্জত নিয়ে তারা হেঁচা চলতে থাকে। নবীর ইজ্জত রাস্তার চাইতেও দামি, নবীর ইজ্জত ব্রিজের চাইতেও দামি, নবীর ইজ্জত পদ্মা সেতুর চাইতেও দামি, নবীর ইজ্জত গোটা বাংলাদেশের চাইতে দামি, নবীর ইজ্জত গোটা দুনিয়ার চাইতে দামি। আমরা নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে গোটা দুনিয়ার সঙ্গে লড়তে জানি, তো
কিন্তু দুনিয়ার সামান্য ভোগ বিলাস পেয়ে আল্লাহ নবীর ইজ্জতের বেলায় কোন ধরনের ত্রুটি করতে চায়। 1971 থেকে